আপনি যে পণ্যগুলোর কথা বলেন এটি কিন্তু প্রতিদিন মানুষ কনজাম করে, প্রতিদিনই এটি লাগে। এটি এমন না যে আপনি বছরে একবার দুবার লাগে, তাকে প্রতিদিন 3 বেলা এটা লাগে। এবং এখানে যখন আপনার দুটোকেও যদি চালের দাম বেড়ে যায় প্রতিটা মানুষকে এফেক্ট করে। এবং আমরা বিগত কয়েক বছর ধরে যেটা দেখছি, এই লাগামহীন আপনার মূল্য নিয়ন্ত্রণ আমরা করতে পারছি না। এখানে আমাদের ব্যবসায়ী নেতা হেলাল ভাই আছেন, আমরা অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করি, কিন্তু যে জিনিসটা আপনি বললেন যে 63টা পণ্যের কর ছাড়ের কথা, একটি উদাহরণ দেই। আমি যখন সরকারি ছিলাম, বাণিজ্য মন্ত্রণালয় থেকে আপনার তেলের দাম অনেক সময় অ্যাডজাস্ট করতে হচ্ছে, আপনারা জানেন। এবং আমাদের ইন্টারন্যাশনাল প্রাইজের সাথে যখন এটি মূল্য বাড়ানো হয়, সেই বাড়ানো দুপুরবেলা বাণিজ্য মন্ত্রণালয় থেকে ঘোষণার আপনার 3 ঘন্টার মধ্যে ওটা কারণ বাজারে অ্যাভেলেবেল হয়, অর্থাৎ বেশি মূল্যের তেলটা আপনার পাওয়া যাচ্ছে, কারণ বাজারে মূল্যটা বেড়ে যাচ্ছে। কিন্তু যখন আপনার ইন্টারন্যাশনাল প্রাইসটা কমে যায় এবং সেটা আমরা অ্যাডজাস্ট করে যখন এটার দাম কমানো হয়, এটার এফেক্ট পড়তে কিন্তু 1 মাস 1.5 মাসের মধ্যে এটা এফেক্ট পড়ে না। অর্থাৎ তখন ব্যবসায়ীদের যে পুরানো স্টক আর শেষ হয় না, কিন্তু যখন আপনার দাম বাড়ানো হয় তখন কিন্তু তাদের যে পুরানো স্টক আর খুঁজে পাওয়া যায় না, তারা সব নতুন স্টকই আর কি আপনার চলে আসে। এই জায়গাটায় যে জিনিসটা হলো যে কর ছাড়টা কেন দেওয়া হয়েছে, সেটি হলো দ্রব্যমূল্য যেহেতু আপনার ইন্টারন্যাশনাল যে প্রাইস অথবা আমাদের ইরান যুদ্ধের ফলে আমাদের জ্বালানি তেলের দামের প্রভাবে আমাদের যে মূল্যস্ফীতিটা হয়েছে এবং যেভাবে আমাদের এটা প্রতিটা আমাদের অর্থনীতির প্রতিটা জায়গায় তেলের দামের প্রভাব পড়েছে আমাদের উৎপাদন ব্যবস্থার মধ্যে, তখন সরকারের একটাই অপশন ছিল যে আমরা এই এসেনশিয়াল কমোডিটি থেকে আমরা যে রেভিনিউটা কালেক্ট করি, সেই রেভিনিউটা যদি আমরা ইম্পোর্টের ক্ষেত্রে যদি ডিউটিটা কম হয় তাহলে একদিকে সরকার তার রাজস্ব হবে, বাট এটা যাতে সরাসরি ভোক্তার পকেটের থেকে যেটা ট্যাক্সেশনটা হতো এটা যেন কম হয়। কিন্তু যে জিনিসটা দেখা গেল যে আপনার এটা প্রভাব পড়েনি। এবং আমাদের ক্যাবের পক্ষ থেকে কনজিউমারদের ভয়েস হিসেবে আমরা এই বিষয়টা কিন্তু দাবি তুলেছি যে সরকার এখানে কঠোর মনিটরিং করা দরকার। অর্থাৎ যে পণ্যগুলো ডিউটিটা ছাড় দেওয়ার পরে যেটা আমদানি হয়েছে বা সেটা যখন বাজারে আসছে, সেটা যেটা সরকার যেটা ট্যাক্স লস করেছে সেই জন্য ভোক্তার পকেট থেকে সেটা আপনার মানে কি বলবো যে সেটা যেন প্রভাবটা ভোক্তা যেন এইটার সুযোগটা পায়, সেই জায়গাটা অনেক দুর্বলতা আছে। আর একটা বিষয় আমি একটু বলতে চাই, সেটি হলো যে সমন্বয়হীনতা কিন্তু রয়েছে এবং এটি এইখান থেকে আমরা উত্তরণ হয়নি। অর্থাৎ এখানে যে জিনিসটা হলো সরকারের যে অর্গানগুলো আছে তারা অনেকটা বিচ্ছিন্নভাবে কাজ করে। যেমন আমাদের রেভিনিউ কালেকশন এবার যে বিগ বাজেট আসছে, এখন সেই রেভিনিউ কালেকশনটা আসলে কোন জায়গাটায় ফোকাস করতে হবে সেই জায়গায় কিন্তু প্রায়োরিটি নেই। এখন সবচেয়ে বড় জায়গাটা হলো আমাদের জ্বালানি সেক্টর, এবং আমরা জ্বালানির যদি আপনার এখানে যদি অব্যাহতভাবে জ্বালানি না দিতে পারি তাহলে যে ফ্যাক্টরিগুলো বন্ধ হয়ে গেছে, আমাদের রিফাইনারিগুলো এখন বন্ধ হওয়ার উপক্রম অনেকগুলো হয়ে যাচ্ছে, তো সেই জায়গাটা আসলে সামনে কিন্তু একটা বড় ধরনের ক্রাইসিস আসবে। সেখানে আমরা সরকারের অনেকগুলো প্রায়োরিটি আছে, আমরা দেখছি ওর নতুন সরকার তারা কাজ করছে, মাননীয় প্রধানমন্ত্রীও কাজ করছেন, কিন্তু আসল ক্রাইসিস যে জায়গাটায় এটা সরকারও জানেন, কিন্তু এই জায়গায় আমরা কোনো ফোকাস দেখছি না। এর ফলে যেটা হবে আমরা কিন্তু একটা দীর্ঘমেয়াদী একটা অর্থনৈতিক একটা শূন্যতা আসবে এবং মূল্যস্ফীতি যেটা আছে এবং জিডিপির সাথে যদি আপনি কম্পেয়ার করেন এখানে প্রায় গ্যাপটা কিন্তু 4 থেকে 5% মতো গ্যাপ। অর্থাৎ আমাদের জিডিপির গ্রোথ হলো 5-এর ঘরে আর এখানে মূল্যস্ফীতি 10-এর ঘরে। তাহলে কি হচ্ছে যে আমাদের এমপ্লয়মেন্ট হয়নি, আমাদের এমপ্লয়মেন্ট না হলে আমাদের মানে ইনভেস্টমেন্ট হচ্ছে না, এই জন্য এমপ্লয়মেন্ট হয়নি। ইনভেস্টমেন্টের পূর্ব শর্ত হলো জ্বালানি। তো যদি ইনভেস্টমেন্ট না হয়, এমপ্লয়মেন্ট যদি না হয়, মানুষের ইনকাম যদি না বাড়ে, তাহলে কিন্তু আমরা কিন্তু আস্তে আস্তে আমাদের অর্থনীতি সংকুচিত হবে। আরেকটি যে বিষয়টি হলো যে আপনারা দেখেছেন যে আমরা যে বছরগুলোতে আমরা দেখলাম যে এখন কিন্তু দারিদ্র্যের হার এটি কিন্তু ক্রমাগত বাড়ছে, যেটা ছিল আপনার 18%-এর জায়গায় সেটা কিন্তু এখন 28%-এ চলে আসছে। এবং এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে মধ্যবিত্ত সে নিম্ন মধ্যবিত্ত যাচ্ছে, নিম্ন মধ্যবিত্ত কিন্তু আবার দারিদ্র্য সীমার দিকে যাচ্ছে। এখন এই জায়গাগুলোতে সরকার কীভাবে অ্যাড্রেস করবে, সেখানে কোনটা প্রায়োরিটি, সেই জায়গাটা আমি মনে করব সরকার আরও সচেতনভাবে কাজ করাটা উচিত। এবং বাজারের ক্ষেত্রে যেটা মনিটরিং এবং ব্যবসায়ীদের সাথে বসা দরকার, প্রবলেমটা কোথায়, জ্বালানির সংকট আছে, প্লাস আমাদের পরিবহন বা ডলারের যে বিষয় আছে, ডলারের মূল্য কিন্তু আবার দেখলাম যে টাকার অবমূল্যায়ন হচ্ছে আস্তে আস্তে, কিন্তু এটা 122 টাকা বা এরকম ছিল, এটা কিন্তু অলরেডি 126 টাকায় চলে গেছে। সবচেয়ে বড় প্রশ্ন যে সরকার আসলে প্রায়োরিটিটা ফিক্স করতে হবে এবং সেখানে আমি মনে করি সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত জ্বালানি সেক্টরে। কারণ জ্বালানি সেক্টরটাকে যদি আমরা এটাকে যদি কন্ট্রোল না করতে পারি তাহলে কিন্তু আপনার কোনো ইনভেস্টমেন্ট হবে না। এবং ইনভেস্টমেন্ট শুধু আপনার অলরেডি কিন্তু বেশ কিছু, যেমন গার্মেন্টসের 300 ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, এখন অনেকগুলো রিফাইনারি বন্ধ হয়ে যাচ্ছে শুধু গ্যাস না দিতে পারার
সেই জায়গাটা আসলে ওই প্রায়োরিটি আমরা দেখছি না।